যারা নিজের চোখে যুদ্ধ দেখেছেন, বয়সের ছাপ শরীরে পড়লেও স্মৃতি আজও অমলিন। বর্তমান পরিস্থিতিতে তাদের চোখে যুদ্ধ। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় নতুন বাজার এলাকার বাসিন্দা ৯৫ বছরের বৃদ্ধ হরিপ্রসাদ দাস। সম্প্রতি ভারত পাকিস্তানের সংঘর্ষের আগে আরও এক যুদ্ধের সাক্ষী রয়েছেন তিনি। ১৯৭১ সালের ভারত পাকিস্তানের যুদ্ধের স্মৃতি আজও জলজল করছে তার চোখে। সাইরেন হঠাৎ যখন বাজলো তখন রাস্তা থেকে লোক যখন সরে গেল। আগে এটা দুটো পার্থক্য আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ছিল সাইরেন হতো, তাদের এআরপি বলে একটা পুলিশের মতো ব্যাচ লাগানো থাকে। এয়ার প্রিকশন, এয়ার রেড প্রিকশন তাদের ব্যাচ থাকে। তাদের কাজ ছিল সাইরেন বাজার সঙ্গে লোকজনকে শেল্টারে ঢুকে দিত আর রাস্তা ফাঁকি দেওয়া গাড়িকে দাঁড় করিয়ে দিত। কিন্তু এই যে ৭১ সালে অত কড়াকাড়ি ছিল না। রাস্তা পৌরসভার লাইন নিভিয়ে দিল, অফ করে দিল রোডের। আর এমনি ব্ল্যাক আউট কিভাবে? ওই ব্ল্যাক আউট হয়তো পৌরসভার বা যাদের ইয়ে আছে লাইট জ্বালানো তারা অফ অন করে, তারা করে দিত আর বাড়ির লোকে বন্ধ করে দিত। আর এমনি রাস্তাঘাটে যুদ্ধের বন্দীদের ট্রেনগুলো কিরকম ছিল? এখানে বিশেষ কোনো উৎপাত ছিল না প্লেনের কোনো। না, ট্রেনের সময় অনেক সময় ট্রেন চলতো না, অর্থাৎ লেটে চলতো। আর কারা আসতো তখন যুদ্ধবন্দীরা? না, ও ট্রেনটা তো আলাদা রিজার্ভ, ওটা কাঠের গাড়িটা আলাদা। পাকিস্তান থেকে ট্রেনটা কাঠের গাড়ি? হ্যাঁ, তখন তো এখানে ইলেকট্রিফিকেশন হয়নি। আচ্ছা, সবটাই কাঠের গাড়ি। তার মধ্যে কারা আসতো? হ্যাঁ, কারা আসতো তখন? তারা আসতো ওই গীতবন্দীদের নিয়ে আসতো আর ফেরত যাওয়ার সময় উদ্বাসীদের নিয়ে ফেরত যেত। এরকম চোখের সামনে দেখেছেন? চোখের সামনে। একই কথা জানালেন কাশবপাড়ার এক বৃদ্ধাও। যুদ্ধের সময় পরিবারে মহিলাদের কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন ছিল পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, রাস্তায় বেরোনো যেত না। আরো কি কি জানালেন তিনি, শুনে নিন। ভাত খেত রাত্রিরে, কি দিনের বেলা ভাত খেত, রাত্রির বেলা তরকারি করা হতো। তরকারি তাই চুন চাল ভাত এই বাচ্চাদের খাওয়ানো হতো, বেশি দামে কিনে নিয়ে এসে। ওটা তাড়াতাড়ি গলে যেত বলে? গলে যেত। রান্না করা খুব কঠিন ছিল। এই ঘরে, এটা আমার শ্বশুরের ঘর, এই ঘরে থাকতো বাচ্চা কাচ্চা নিয়ে শাশুড়ি এই ঘরে থাকতে। কতজন মোটামুটি মেম্বার ছিল তখন? আমাদের প্রচুর, 7 ভাই আমার স্বামীরা, 7 ভাই 1 বোন, তাদের বাচ্চা কাচ্চা সব দিয়ে একটাই ঘরে? এক ঘরে ইয়ে মার্চ করে যেত। সাইরেন বাজতো সদর রাস্তা দিয়ে কাশবপাড়া, সাইরেন বাজলো, ওই সাইরেন বাজলো, দিনের বেলাও বাজতো। আচ্ছা, আর এমনি দাম কেমন ছিল চালের দাম বা কেরোসিন? আমি তো কেজি বলতে পারবো না। আমার দেওর যখন দেখলো যে এরা তো না খেয়ে মরে যাচ্ছে, ও তখন কথা নেই বার্তা নেই, বাড়িতেও কিছু বলেনি, ও গিয়ে ওজন করে চাল বিক্রি। তবে ২০২৫ সালের ভারত পাকিস্তানের সংঘর্ষ আবারও পরিষ্কার করে দিয়েছে ৭১-এর ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়াকে। তবে দেশ রক্ষায় এই মুহূর্তে সেনাবাহিনীদের পাশে থাকাই উচিত সকল নাগরিকদের বলেই মনে করেন তারাও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।